নমস্কার, আমি সৌভিক। আমি আজকে চলে এলাম আমরা একটা স্ট্যান্ড আপ ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে গার্জেন কল। তো অনেক গার্জেনকে দেখেছি গার্জেন কল হওয়ার পর ছাত্রদের খুব খেলায়, উদুম খেলায়। আমি এও দেখেছি যে ছাত্ররা ক্যালানি খেয়ে তারপর মদ খেয়ে আবার নালায় গিয়ে শুয়ে থাকে। তো আমি কোথাও না কোথাও মনে করি যে ছাত্রদের এরমভাবে খেলানোটা একদমই উচিত না। কারণ এভাবে তার ট্রমা কেস চলে যেতে পারে। তারা এমনিতেই অনেক কষ্ট করে পড়ছে, অনেক কষ্ট হচ্ছে তাদের। আর ছাত্ররা যদি কোনো দোষ করে স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আর গার্জেন কল হওয়ার পর ছাত্রদের মারা উচিত না, কখনো বোঝানো উচিত যে কমপ্লেন করেছে সেই টিচারকে। তো হয়তো এরকম হতে পারে যে স্কুলে 4জন ছাত্র মিলে টয়লেটে বসে তাস খেলছিল, ধরা পড়েছে, গার্জেন কল হয়েছে, বাবা মা এসছে। তো টিচাররা বলছে যে কেন এরকম করেছিস বল। বাবাদেরও পাল্টা জবাব দিতে হবে যে আপনি কেন কমপ্লেন করেছেন, আপনি বলুন আগে, তারপর আমি বলছি। তো তারপর টিচার হয়তো বলতে পারে যে জানেন আপনার ছেলে কি করেছে। বাবা বলবে জানি, সবই জানি, আসলে ওকে আমি প্রবাবিলিটির অঙ্ক দিয়েছিলাম তাই ও টয়লেটে বসে করছিল। টিচার বলবে এ কিরকম অঙ্ক যেটা ক্লাসে বসে করতে হবে না টয়লেটে বসে করতে হবে। আসলে ওকে আমি শিখেছিলাম যে বন্ধ জায়গায় অঙ্ক করলে অঙ্ক ভালো হয়। আর টিচার তারপর বলবে তা অঙ্কটা কিরকম। বাবাকে পাল্টা জবাব দিতে হবে যে অঙ্কটা হচ্ছে এরকম যে 4জন বন্ধু তাস খেলছে, তাদের মধ্যে বর্ষণের রাজা পড়া না পড়ার সঙ্গে সৌভিকের হিসুপটের কি সম্পর্ক। টিচার হয়তো এই কোশ্চেন শুনে বললো যে বাপ যেরকম ছিল তো সেরকম হবে, কিন্তু বাবাকে ওরকম ভাবে থেমে থাকলে হবে না। বাবাকে বলতে হবে দেখুন মুখ সামলে কথা বলুন, আপনি জানলেন কি করে সত্যিটা। তো এইরকম আর কি। বা আরেকটা কেস হয় যে প্রেমে ধরা পড়ে যাওয়ার কেস। এটা হচ্ছে একটা ছেলে আর মেয়ে একটা বন্ধ করে প্রেম করছিল। স্যার দেখতে পেয়ে নিয়ে এসছে টিচার রুমে, বলছে প্রেম কেন করছিলি, আমাকে কেন ডাকলি না। তারপর গার্জেন কল হলো, ছেলে পক্ষের বাবা এলো, মেয়ে পক্ষের বাবা এলো। ছেলে পক্ষের বাবা মেয়ে পক্ষের বাবাকে দেখি এক চড়। তারপর আমরা ছেলের বাবাকে জিজ্ঞেস করে অনেক তদন্ত করে জানতে পারলাম যে মেয়ের মা ছিল ছেলের বাবার এক্স, যেটা কিনা মেয়ের বাবা পালিয়ে নিয়ে চলে এসেছিল। তারপর তো প্রচন্ড মারপিট হলো ছেলে আর মেয়ের বাবার মধ্যে, স্যারও মাঝখানে এসে মার খেয়ে গেছে। তো তারপর যে হচ্ছিল যে ছেলের বাবা এক চড় মারছে, মেয়ের বাবা এসে পা ধরে নিচ্ছে, বলছে আর মারিস না ভাই, ভুল করেছি। এরকম কেস হচ্ছে আর কি। তো এতটাই বলবো যে ছেলে মেয়েদের না মেরে টিচারদের বোঝান ভালো করে যে আমার ছেলে কোনো দোষ করেনি, আসলে আমিই বলেছিলাম। নাহলে ছেলেরা তো মার খেয়ে যাবে না। কারণ ছেলেদের এটা বলতেও গর্ব হবে যে আমার বাবা দেখেছিস আগের দিন স্যারকে যা দিল না, স্যার চুপ ওখানে। তো এরকম। আর যদি তাও টিচার না কথা শোনে, মেয়ে টিচারের ধর্ণা ফাটিয়ে দিবে। মানে এতে ট্রেন্ডিং, এটা বাজারে চলছে, পুলিশে যে ফাটাচ্ছে, তো আপনারা ফাটালে আর দোষ কি হবে। তো আমাকে স্কুলে যেতে হবে, আমারও গার্জিয়ান কল হয়েছে। তো আজকের মতো এতটাই, টাটা।